হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি চমৎকার টিউটোরিয়ালে। তো বেশ কয়েকদিন আগে আমি জুবাইর ভাইয়ের একটা ভিডিওতে সেম একটা এরকম একটা বিরল দেখতে পাই, এবং সেই সাথে রিসেন্টলি আমি এএফআর টেকনোলজি হিমেল ভাইয়ের চ্যানেলেও ঠিক এরকম একটা ইফেক্ট দেখতে পাই। তো আজকে হুট করে মনে হলো যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা ক্রিয়েট করার যে প্রসেসটা, এটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো তার ধারাবাহিকতায় আজকে সেই ভিডিওটি, আজকে আমরা এই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করে, বা এটা একটা ইফেক্ট না, তো ধরতে পারেন ইফেক্টের মতোই আর কি। তো কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো সেই সাথে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি। তো আমি যদি এখানে একটু প্লে করি, তারা দেখেন ব্যাপারটা খুব সুন্দর, কিন্তু যে ইফেক্টটা আপনারা ওখানে দেখতে পেয়েছেন সেম ইফেক্টটা কিন্তু আমি এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন কথা হচ্ছে, এই যে ইফেক্টটা আছে এটাকে আমরা কিন্তু দুইটা সফটওয়্যার দিয়ে ক্রিয়েট করতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি, কিন্তু আফটার ইফেক্টস দিয়েও করতে পারি। কিন্তু কথা হচ্ছে, আজকে আমরা এই ভিডিওতে আফটার ইফেক্টস দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানার চেষ্টা করবো, এবং সেই সাথে আমরা এটার যে আফটার ইফেক্টস যে ক্রিয়েট করার আগে আমাদের যে একটা প্রসেস অবলম্বন করতে হবে, বা আমাদের যে লোগোগুলো সাজায় নিতে হবে, এটার জন্য আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করব, অথবা আপনি ফটোশপ এই ধরনের সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এখানে ব্যবহার করব। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে এই প্রজেক্টটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো সেজন্য আমি ক্লোজ প্রজেক্টে গেলাম, দেন আমি ডু নট সেভ, এটা আমি সেভ করার প্রয়োজন নাই আমার। দেন আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন 2024 সেটা আমি ইউজ করতেছি, অর্থাৎ আমার কাছে সবগুলো সফটওয়্যার একদম আপডেট ভার্সন। তো আপনারা চাইলে যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন, জাস্ট প্রসেসগুলো একটু সেম। এখন দুই একটা ফিচার হয়তো বা একটু বেশি এখানে দেখানোর ক্ষেত্রে হয়তো বা দেখতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি সেম কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন আপনার ওই যে আপনার যে কম্পিউটারে যে ইনস্টল করার যে ভার্সনটি আছে সেটি দ্বারা। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের কিন্তু এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার একটা লোগো ফাইল একটা আছে, তো সেটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে ওপেন করে নেই। তো ওকে, আমার কিন্তু লোগো ফাইলটা এখানে ওপেন করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লোগোটা কিন্তু এখানে করে নিয়েছি। তো যারা একটু গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা কিভাবে করতে হয় এই ব্যাপারটা কিন্তু জানেন। তো তারপর আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। তো ধরুন আমাদের এটা হলো লোগো, আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে দেই। তো আমি এখান থেকে এটার ধরুন আমাদের লোগো, তখন এখন এতগুলো কপি করতে গেলে কি করতে হবে, আপনাদের অল্ট এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট এটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে এবং সমান্তরাল ভাবে। তো আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা কপি হয়ে গেছে। এরপর ডুপ্লিকেট করতে গেলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে যদি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে আমার কিন্তু সমান রেশিও অনুযায়ী কিন্তু এটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। তো মূলত এইভাবে এই এতগুলো কপি করা হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এই যে এখানে যে এটাকে যে বানাইলাম, আমরা এখানে যে এতগুলো ইমেজ বানাইলাম, বানানোর পর আমি কি করবো, এটাকে এক্সপোর্ট করবো পিএনজি মোডে। তো সেজন্য আমরা ফাইলে যাব, দেন আমি এখান থেকে এক্সপোর্ট, দেন আমি এক্সপোর্ট অ্যাজ, দেন আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেবো। প্রথম অবস্থা হয়তো বা জেপিজি, এসভিজি এগুলো থাকতে পারে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপ থেকে আমরা কি করবো, পিএনজি করে দেবো। দেওয়ার পর আমি এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমার অলরেডি এখানে সেভ করা আছে। তো তারপর আমি এখানে একটা দিয়ে দিছি, আমি এখানে দিলাম লোগো 001। ওকে, দেন আমি এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা সামনে একটা পপ আপ চলে আসলো। এখন আমরা কি করবো, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেওয়ার আগে আমাদের একটা খেয়াল রাখতে হবে যেন এখানে একটা ওই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা যেন ট্রান্সপারেন্ট দেওয়া থাকে। তো এটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, তো আমি এখানে সেভ করতেছি না, আমার যেহেতু এখানে সেভ করা আছে। তো আমি কি করবো, আমি এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এখান থেকে ক্লোজ করে দেবো। ওকে, তো এরপর আবার আমরা কি করবো, আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে আসবো। আসার পর প্রথমত আমাদের একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। প্রিসেট হতে আপনার যে কোনো একটি রেজুলেশনের উপর ভিত্তি করে আপনার কিন্তু এই যে প্রিসেটটা নেবেন। তো আমি এখানে 1000 এইচডি 25 ফ্রেম রেটের একটা প্রিসেট নিয়েছি। দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটাকে আমি এখান থেকে ব্ল্যাক নিয়েছি। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কম্পোজিশনটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে একটা নিউ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো প্রথমত। তো সেজন্য রাইট বাটন ক্লিক করবো, দেন নিউ থেকে আমরা এখান থেকে সলিড থেকে আমরা এখানে একটা কালার দিতে পারি। তো আমি এখান থেকে ঠিক এই টাইপের একটা কালার দিচ্ছি। আমি আপনার যে কোনো একটি কালার দিতে পারেন। তো আমি এখান থেকে এই টাইপের একটা কালার দিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সলিড কালার কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়েছে। তো এরপর আমরা কি করবো, আমরা এখানে প্রজেক্ট প্যানেলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর আমরা যে লোগোটি এখানে সেভ করে রাখছি, অর্থাৎ পিএনজি মোডে যেটা সেভ করলাম সেটা আমরা এখানে ইনপুট করব। তো আমি এখান থেকে এটাকে ইনপুট করলাম। ইনপুট করার পর আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই যে টাইমলাইনটা আছে
আমরা এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা চলে আসছে। তো আমরা এখন কি করবো, আমরা প্রথমত আমরা ওখানে কিন্তু দেখেছি যে এগুলো একটু অ্যানিমেটেড হয়েছে। তো এটাকে অ্যানিমেটেড করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এটাকে একটু এক্সপান্ড করতে হবে। আমরা ট্রান্সফর্মে যাব, এক্সপান্ড করার পরে পজিশন যেটা আছে এখানে একটা কে ফ্রেম দেবো এবং সবার শেষে যাব, অর্থাৎ আপনার যত সেকেন্ড বরাবর আপনার এটা করতে চান সেই ততটুকু জায়গার মধ্যে যাওয়ার পর আমাদের কার্সরটা নিয়ে যাওয়ার পর আমরা যদি এটাকে এইভাবে একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, এখন যদি শুরু থেকে আবারও যদি প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা একটা সুন্দর কিন্তু একটা যে ব্যাপার একটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা যাচ্ছে আর কি ব্যাপার। কিন্তু কথা হচ্ছে ওইরকম কিন্তু হয় নাই এখনো, আমরা রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে পাই নাই। তো সেটাকে করতে গেলে আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে অপাসিটি আছে বেশি না, আমরা অল্প একটু কমাই দেবো। তো আমি এখান থেকে 50 বা 53 করে দিচ্ছি, আপনাদের যতটুকু দরকার হবে আপনারা অতটুকু নিয়েন। ওকে, তো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার হয়েছে। তো তারপরেও যে একটা বিগিনার একটা ভাব আছে, এটাকে যদি আরো প্রফেশনাল করতে যাই তো সেক্ষেত্রে আমরা এটা যে ডিরেকশন যে ব্যাপারটা রোটেশনটাকে আমরা একটু কিন্তু এভাবে একটু ঘুরাই দিতে পারি। তো এখন যদি আমরা যদি আরো একটু দেই তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। তো এখন যদি আমরা যদি চাই আরো একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে, তো সেক্ষেত্রে কি করব, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই লেয়ারটি আছে এটাকে ডুপ্লিকেট করে নিতে, অর্থাৎ আমাদের এটাকে 3D তে কনভার্ট করতে হবে। তো সেজন্য আমরা এই যে টগল সুইচ যে অপশনটি এখানে আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে 3Dর মধ্যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু 3D হয়ে গেল। তো এখন আমরা যদি আমাদের এটাকে যদি আমরা এখন একটু এদিকে একটু অ্যাঙ্গেল করে দেই, ব্যাপারটা বোঝেন এরকম আছে, আমরা যদি এটাকে এদিক ভাবে অ্যাঙ্গেল করে দিই তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে ওয়াই রোটেশন যেটা আছে, আমরা যদি এটাকে একটু এভাবে করে দেই তাহলে কিন্তু একটা 3D একটা ডাইমেনশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট হবে। তো আমি এখান থেকে একটু করে দেই। ওকে, এখন যদি আমরা একটা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা একটা 3D একটা ইনফিনিটি একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হইলো, অর্থাৎ এখানে অহরহ একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হইলো। তো আশা করা যায় ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো যে আসলে ওইরকম রিয়েলিস্টিক ফিল যে আসলে কিভাবে নিয়ে আসতে হয়। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটু স্কেলটাকে একটু বাড়াই দিই তাহলে ব্যাপারটা ভালো মনে হবে। তো এখন আমি কি করবো, আমি এখান থেকে আমাদের একটা ভিডিও এখানে ইনপুট করি ওইরকম রিয়েলিস্টিক যে আসলে কিভাবে করতে হয়, উপরে দিয়ে একটা বিরল বসাইছে। তো সেটাকে করতে গেলে আমরা কি করবো, আমরা এখানে একটা ভিডিও এখানে ইনপুট করে নেই। ওকে, আমরা ভিডিও একটা ইনপুট করলাম, করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে শেপ নিয়ে আমরা এখানে একটা মাস্কিং করব। আমরা এভাবে একটা মাস্কিং করে আমরা একটা এরিয়া সিলেক্ট করি, অর্থাৎ এতটুকুর মধ্যে আমাদের ভিডিওটা আমরা এখানে ইনপুট করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এটাকে একটু শেপ নিলাম, নেওয়ার পর আমরা কি করবো, আমাদের ভিডিওটাকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। আনার পর আবার আমরা টগল সুইচের মধ্যে ক্লিক করব, ক্লিক করলে যে নো ম্যাট এটা অপশন এখানে রিভিল হবে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্টর ক্লিক করার পর আমরা এখান থেকে শেপ লেয়ারটা ধরাই দেবো, ধরলে আমাদের ওই অনুযায়ী আমাদের ক্লিপিং মাস্ক হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা ক্রপ হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমাদের ভিডিওটাকে একটু এক্সপান্ড করার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এখান থেকে স্কেল যেটা আছে এটাকে আমরা যদি একটু কমাই দেই তাহলে কিন্তু এটা কিন্তু পজিশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি প্লে করি তাহলে দেখেন এই যে আমরা যেটা কিন্তু ওখানে দেখেছিলাম সেটা কিন্তু আমরা এখানে করতে পারছি। তো আশা করি ব্যাপারটা আপনারা খুব সহজে এখানে বুঝতে পারছেন। সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।